এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের তো দুটো লেন রয়েছে, একটা আপ লেন একটা ডাউন লেন। এই আপ এবং ডাউন লেন ছাড়াও কিন্তু আরও একটি রাস্তা থাকে যেটাকে বলে অ্যাপ্রোচ রোড। অ্যাপ্রোচ রোড দিয়ে কিন্তু আশপাশের এলাকার যে সমস্ত মানুষজন থাকেন তারা সেই অ্যাপ্রোচ রোড ব্যবহার করতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাপ্রোচ রোড ব্যবহার না করে দুর্গাপুর এক্সপ্রেসওয়েই ব্যবহার করা হচ্ছে বিভিন্ন দিকে যাওয়ার জন্য। ফলে হচ্ছে একটা গাড়ি যখন দ্রুত গতিতে আসে, হঠাৎ করে তার পাশ দিয়ে একটা স্লো মুভিং ভেহিকেল সেটা যাচ্ছে, সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায়। অন্যদিকে আরও একটা বিষয় রয়েছে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ির যে নির্দিষ্ট লিমিট রয়েছে, যে স্পিডে চলার কথা রয়েছে, বেশ কিছু পুলিশ কিয়স্ক থাকলেও সারা রাস্তায় পুলিশের যে টহলদারি, সেই টহলদারি অনেক ক্ষেত্রেই কম থাকে, যে কারণে গাড়ি যদি খুব জোরে চালায়ও তাদেরকে আটকানো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খুব একটা জায়গা কিন্তু থাকে না। সেই জায়গাগুলো কিন্তু আজকেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি রীতিমতো জোরে যাচ্ছে, সেই সঙ্গে হচ্ছে এই ভ্যান রিক্সা যেগুলোকে বলছি সেগুলো যাচ্ছে, এগুলো তো রয়েছে। সেই সঙ্গে যারা এখানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক চালান, সেফ ড্রাইভ সেভ লাইফ সবসময় মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেটা কিন্তু কলকাতা এবং তার আশপাশে দেখা গেলেও দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দেখা যায় না। তার কারণ সাধারণ মানুষ এখানে ভাবেন যে অল্প একটু দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে তারা গিয়ে আবার লোকাল এরিয়ায় ঢুকে যাবেন, হেলমেট প্রায় ব্যবহার করার বিধি এখানে কেউই মানেন না। সেই সঙ্গে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর বিভিন্ন জায়গায় লরি দাঁড়িয়ে থাকা, সেটাও কিন্তু হচ্ছে দুর্ঘটনার একটা অন্যতম কারণ। তো স্বাভাবিকভাবে আজকেও কিন্তু আলাদা নতুন কিছু চোখ পড়েনি, এবং যেটা দেখা যাচ্ছে যে পুরো বিষয়টা পুলিশ যতক্ষণ না কন্ট্রোল করছে ততক্ষণ কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে।